নমস্কার, প্রতিদিনের মতো অরূপ শাস্ত্রী আবার উপস্থিত। আজকের দর্শক বন্ধু, কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক নিয়ে শুরু। বৃশ্চিকের জাতক জাতিকাদের জানাই আমার প্রণাম, ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা। প্রধানত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু চারিত্রিক বৈশিষ্ট্য জানতে হবে। এরা অপরের জন্য সমস্ত কিছু করার চেষ্টা করে, কিন্তু প্রত্যুত্তরে এদের ক্ষেত্রে নীল রেজাল্ট আসে। তার ফলে এরা প্রচণ্ড এক এক সময় হতাশগ্রস্ত হয়ে পড়েন এবং হতাশার ফলে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে পড়েন। তো দর্শক বন্ধু, চলে আসি 2024 আঙ্গিকে বৃশ্চিক রাশির কীরকম যাবে। তো 2024 বৃশ্চিক রাশি কেমন যাবে জানতে গেলে প্রথম তার প্ল্যানেটারি চার্টটাকে একটু দেখার দরকার। তো বৃশ্চিক রাশির দ্বিতীয় অধিপতি অর্থাৎ দ্বিতীয় ঘরে এখন পাস করছেন বুধ এবং মঙ্গল এবং রবি। বৃশ্চিকের উপর থেকে পাস করছেন এখন শুক্র এবং বুধ, এবং বৃশ্চিকের চতুর্থ ঘরে পাস করছেন এখন শনি মহারাজ, পঞ্চম ঘরে পাস করছেন এখন রাহু। সে অর্থে 2023 বৃশ্চিক রাশিতে যেরকম গেছে তার থেকে তুলনামূলক আশা করি বৃশ্চিক রাশিকে এই বছরটি একটু আশানুরূপ ফল পাবে। তবুও বলবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটি দুঃসংবাদ যে তাদের রাশির উপর থেকে এখন ধাইয়া চলছে। সুতরাং সব যে আনন্দময় রেজাল্ট হবে এটাও আশানুরূপ নয়। দর্শক বন্ধু, চলে আসে বৃশ্চিক রাশির এবছর যে সকল শারীরিক দিক নিয়ে ভোগার সম্ভাবনা আছে। তো সেই শারীরিক দিক দেখতে গেলে ওদের ক্ষেত্রে ইউট্রাস, মহিলাদের ক্ষেত্রে ইউট্রাস বিকাশ হয়, কিডনি এবং স্পাইনাল কর্ডের লোয়ার পার্ট, এগুলো নিয়ে অনেকটাই এবছর সমস্যায় ভোগার যোগ আছে। এই কারণে ওনার এই রাশির উপর শনি দ্বারা দৃষ্ট এই বছরটি এবং রাহু দ্বারা দৃষ্ট, যে কারণে শরীর নিয়ে একটু ভোগান্তির যুগ আছে, অর্থাৎ পেট নিয়ে প্রবলভাবে ভুগতে পারেন এরা। অতিরিক্ত বায়ুবৃদ্ধির ফলে অ্যাগ্রেসিভনেস এবছরটি এদের জন্য খুবই ভোগার আছে। অর্থাৎ এরা একটু সতর্ক হয়ে শারীরিক দিক কিছু হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি। চলে এসে দর্শক বন্ধু দ্বিতীয় ঘর, অর্থাৎ দ্বিতীয় ঘরে কিন্তু দর্শক বন্ধু চলে আসি এবছর ওদের মঙ্গল এবং রবি যথেষ্ট বলশালী হয়ে বসে আছেন। বৃশ্চিকের দশম অধিপতি রবি বন্ধক গৃহে বন্ধুর সাথে যুক্ত হয়ে বসে আছেন, যার ফলে আর্থিক ভাগ্যটা এবছর খুব একটি খারাপ কিছু নয়। বৃশ্চিকের একাদশে বসে আছেন কেতু। সেই কেতু কিন্তু এবছর গুপ্ত অর্থাৎ বিভিন্ন একাধিক উৎস থেকে কিছুটা হলেও আয়ের ব্যবস্থা করে দেবেন, এবং দ্বিতীয়স্থ মঙ্গল এবং এই বছরটি শুরুর দিকেই অর্থাৎ কিনা মার্চ এপ্রিল পর্যন্ত বৃশ্চিক রাশির আচরণ ফল আশা করা যায়। এরপর যখনই বৃশ্চিক রাশির দ্বিতীয় অধিপতি সপ্তম ঘরে আসছেন জুনে, তখন তো আরও ভালো কিছু আশা করা যায় আর্থিক দিক নিয়ে। তো দর্শক বন্ধু, চলে এসে দ্বিতীয় ঘর থেকে নিকটস্থ আত্মীয়জন যারা আছেন বয়োজ্যেষ্ঠ, তাদের বৃহৎ কিছু শারীরিক অসুবিধার কারণ নেই। পিতা বা মাতা উভয় সেক্টর থেকেই, কিন্তু মায়ের শারীরিক দিক যারা ভুগছিলেন বৃশ্চিক রাশির, তাদের এবার রিকভারি করার টাইম চলছে। বৃশ্চিক রাশির হতে পারে হঠাৎ করে গৃহ পরিবর্তন, যারা ভাড়া করে আছেন একটা ঘর থেকে আরেক জায়গায় স্থানান্তর, বা যারা নিজস্ব গৃহক্ষেত্রে আছেন শ্বশুর শাশুড়ির সাথে একটু মতানৈক্যের অভাব ঘটে গৃহ পরিবর্তনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। যদি নতুন কিছু গৃহের জন্য চেষ্টা করেন, অ্যাসেটের জন্য চেষ্টা করেন, সেটাও কিন্তু এখন এবছর হওয়ার যোগ চলছে। চলে এসে দর্শক বন্ধু, চতুর্থ ঘর থেকে এডুকেশন দেখা হয় বেসিক্যালি। চতুর্থ এবং পঞ্চম, চতুর্থ অধিপতি বলশালী হয়ে তার ঘর থেকে পাস করছেন এবছরটি, অর্থাৎ বেসিক এডুকেশনে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন তাদের বেসিক এডুকেশন যথেষ্ট ভালো কিছু আশা করা যায়। হয়তো রাহুর কারণে, পঞ্চমস্ত রাহুর কারণে কিছুটা হলেও এই বসছি বসবো করেই নেগলিজেন্সি এদের একটু ভোগাতে পারে।
কিন্তু যদি পড়তে বসেন মন দিয়ে, এবছর কিন্তু রেজাল্ট আশানুরূপ আশা করা যায়। হায়ার এডুকেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু এবছরটি আশানুরূপ নয়, তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব যাওয়ার যোগ আছে। যারা ম্যানেজমেন্ট সেক্টর, যারা রিসার্চ সেক্টরে আছে, তাদেরও এবছর বৃশ্চিক রাশির খুব একটি আশানুরূপ ফল হবে না। চলে আসি দর্শক বন্ধু, যারা সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৃশ্চিক রাশির দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু দশম অর্থাৎ পঞ্চম ঘর থেকে রাহু বাস করছেন। অর্থাৎ রাহুকে মেষ জাতের অধিপতি লর্ড বলি আমরা। অর্থাৎ কথিত ভাষা অনুযায়ী একাধিক সন্তানের বা যমজ সন্তানেরও কিছুটা হলেও যোগ এখানে দেখা যায়। দর্শক বন্ধু, চলে আসি যাদের সন্তান আছে তাদের এডুকেশন, তা কিন্তু হঠাৎ করে একরকম এডুকেশন নিয়ে চলবেন আর একরকম এডুকেশনের দিকে মাথা বা মনোনিবেশ যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ পঞ্চমস্ত রাহু হঠাৎ করে পরিবর্তন একটা নিয়ে আসবে। হঠাৎ করে একটা পরিবর্তন কিন্তু এবছর এদের জীবনে লক্ষণীয়। যারা বিজনেস সেক্টরে আছে, জুনের পর থেকে অভাবনীয় পরিবর্তন। 5th লর্ড 7th ঘরে অবস্থান করবেন এবং বলশালী অবস্থায় টানা একটা বছর এদের জন্য কিন্তু বিজনেস সেক্টর যথেষ্ট শুভদায়ক। অর্থাৎ যারা বলবো যে বস্ত্র ব্যবসা, যারা খাদ্যদ্রব্য ব্যবসা, যারা ফিনান্স সেক্টরে, যারা বলবো যে ইন্স্যুরেন্স বিভাগে আছেন, শেয়ার ট্রেডিংয়ে আছেন, তাদের জন্য এই বছরটি যথেষ্ট বৃশ্চিক রাশির শুভদায়ক। যারা ইলেকট্রনিক্স গুডসের সেক্টরে আছেন, তাদের জন্য মোটামুটি শুভদায়ক। শুধু যারা বলবো যে ফিল্ম সেক্টরের দিকে আছেন, তাদের জন্য এই বছরটি অতটা আনন্দের নয়। বৃশ্চিক রাশির দর্শক বন্ধু, বৃশ্চিক রাশির এবার নতুন প্রেমে পড়ার যোগ আছে। নতুন প্রেমে পড়ার যোগ আছে, কারণ পঞ্চমস্ত রাহু একজনকে প্রেম করবে, আবার বিভ্রান্তি হয়ে আরেকজনের দিকে মনোনিবেশ নিয়ে আসার যোগ কিন্তু এদের ক্ষেত্রে প্রবল। অর্থাৎ একাধিক প্রলয়ে আবদ্ধ হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির এবছরটি আছে। যারা বিয়ের জন্য এতদিন অপেক্ষা করছিলেন বৃশ্চিক রাশি, তাদের কিন্তু বিবাহের সম্ভাবনা জুনের পর থেকে প্রবল হচ্ছে। সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর এই মাসটি বৃহস্পতি বক্রতার ফলে কিছুটা হলেও এদের বিবাহিত জীবনে ডিস্টার্ব আসার যোগ প্রবল হচ্ছে, বা বিজনেস সেক্টরেও একটু অগ্রগতির অভাব দেখা দিতে পারে। চলে এসে দর্শক বন্ধু, বিদেশ যাত্রা। বিদেশ যাত্রা চতুর্থস্থ শনি দর্শনকে দেখছে এবং 11th হাউসে কেতু, দূর যাত্রার যোগ আছে, কিন্তু একেবারে বিদেশ নয়। দূর যাত্রার যোগ এদের ক্ষেত্রে, যারা বিদেশে আছেন তারা স্টেবল হওয়ার যোগ আছে, তবে রিটার্ন হওয়ার যোগ নেই, স্টেবল হওয়ার যোগ আছে। দূর যাত্রার সম্ভাবনা কিন্তু এদের ক্ষেত্রে আছে, কিন্তু সেটা ভারতবর্ষের মধ্যেই বা কাছাকাছি কোনো দেশ হলে হতে পারে। দর্শক বন্ধু, এবার চলে আসি দ্বিতীয় ঘর থেকে। আমরা শুরু করেছিলাম অর্থনৈতিক সেক্টর। 2023 থেকে বছরটা কিন্তু আর্থিক দিক ভালোই যাবে। অর্থাৎ তারা যদি লটারি ক্ষেত্রের দিকে আসেন, তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 9, 1, 3, 6, 7 এগুলো হচ্ছে এদের ক্ষেত্রে শুভ সংখ্যা। চলে আসি এবছরটি এরা বেশি করে একটু বলবো যে হলুদ কালারের পোশাক, মাল্টি কালার বহু বর্ণের পোশাক, সাদা বর্ণের পোশাক, লাল বর্ণের পোশাক, এগুলোকে একটু বেশি করে কর্ম বিভাগের দিকে যাওয়ার সময় ধারণ করবেন। মেয়েটের সিঁদুরের টিপ বা রক্তচন্দন মিশ্রিত কোনো টিপ একটু যদি ধারণ করে যান, কপালে তিলক করে, এদের জন্য শুভদায়ক হবে। এবং বলবো যে এদের ক্ষেত্রে 7টি পরপর পূর্ণিমাতে একদম বাচ্চা যারা আছে তাদের কাছে একটু দুধ মিশ্রিত অন্ন দান করলে যথেষ্ট শুভদায়ক হবে এদের জন্য। আজ এই পর্যন্তই। পরের প্রোগ্রামগুলো দেখতে গেলে আমাকে একটু সাহায্য করবেন, বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে, এবং যদি কিছু জানার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার জন্য অনুপ শাস্ত্রী আছে। নমস্কার।